আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ছাতা মাথায় ইউ দিয়ে একটা মেয়ের ছবি অঙ্কন করব। এই ধরনের দৃশ্য অঙ্কন করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি। প্রথমে একটা আর্ট বোর্ড নিয়েছি, আর্ট বোর্ডের উপরে এরকম করে একটা ইউ এঁকে নিব, বড় করে একটা ইউ এঁকে নিব। দেখুন একটা লাইন নিয়ে বাঁকিয়ে নিচে নামায়া দিলাম। অনুরূপ ভাবে আর একটা ইউ, দেখুন একটা লাইন বের করে এই ইউ এর মাঝখান দিয়ে নিয়ে আসব। দেখুন দুটো পরপর ইউ এঁকে নিয়েছি, এরপর উপর থেকে একটা লাইন বের করে এরকম করে দিয়ে দিলাম। এরপরে নিচের লাইনগুলো থেকে এরকম করে বাঁকিয়ে বাঁকিয়ে একটা থেকে আরেকটা লাইনে লাগাইয়া দিলাম। দেখুন হয়ে গেল ছাতার শেপ। এরপরে দিয়ে দিব একটা মেয়ের চুল, এরকম করে দিয়ে দিলাম চুল। এরপরে এঁকে নিব এই চুল থেকে দুটো হাত, এই কাঁধ উপরের লাইন থেকে এরকম করে কাঁধ এবং হাত এঁকে নিলাম। আর একটা লাইন কাঁধ থেকে কাঁধে একটু ফাঁকা থেকে একটা লাইন এরকম করে মুড়িয়ে এঁকে নিব ফ্রক। দেখুন পরপর দুটো হাত এবং ফ্রক এভাবে এঁকে নিলাম এবং এই ফ্রকের সঙ্গে হাত দুটো মিশায় দিলাম এবং ফ্রকের হাতা এরকম করে ফ্রকের লাইন থেকে হাতাটা এভাবে দিয়ে দিলাম। এরপর হাতের অংশটা আলাদা করে যাতে বোঝা যায় এই জন্য এই লাইনগুলো টেনে দিয়ে দিলাম। এরপর ফ্রকের সেলাইয়ের অংশটা দিয়ে দিলাম। এরপর নিচে আমরা একটু এরকম করে হালকা করে বাঁকিয়ে বাঁকিয়ে নিচের ডিজাইনটা করে নিলাম এবং এঁকে দিব পা। প্রথমে একটা, এরপর আরেকটা এবং মাঝে আরেকটা লাইন টেনে পা এবং এঁকে নিব জুতো। দেখুন এরকম করে জুতো। এর সাথে সাথে আমাদের পা এবং জুতো এবং মেয়ের ফ্রক অঙ্কন করা শেষ। এখন এঁকে নিব সেলাই থেকে এরকম করে পরপর তিনটি লাইন বের করে নিব। এটি হচ্ছে জামার ডিজাইন অথবা ফ্রকের ডিজাইন। এরপরে নিচে রাস্তা বোঝা যায় এর জন্য এরকম করে কয়েকটি দাগ টেনে নিলাম। এর সাথে সাথে আমাদের এই অঙ্কনটি শেষ হয়ে গেল এবং এখন আমরা এটি কালার করব। চলুন কালার করার পর কেমন লাগে দেখে নিই। প্রথমে ছাতার মাথার দিকের অংশটাতে আমরা কালো কালার করে নিলাম এবং চুলে কালো কালার করে নিব। এরপর জুতোতেও আমরা কালো কালার করে নিলাম। এখন আমরা মেয়ের ছাতাটা যে ধরে আছে এই ছাতাতে আমরা প্রথমে তিনটা থাকে আমরা অথবা তিনটা ভাগে আমরা তিনটা কালার করে নিব। আমি এই কালারগুলোই করছি, আপনারা আপনাদের মন মতো কালার করে নিতে পারেন। প্রথমে আমি আকাশি কালার করে নিয়েছি, এরপরে সবুজ কালার, এরপরে মাঝের অংশে আমি করে নিব লাল কালার। এই তো হয়ে গেল তিনটা ভাগে তিনটা কালার। আপনারা আপনাদের মন মতো কালার করে নেবেন। এরপরে আমাদের ছাতার কালার করা শেষ। এখন আমরা ফ্রকে কালার করে নিব। ফ্রকে আমরা লাল কালার করে নিব। দেখুন হাতায় ফ্রকে লাল কালার করে নিচ্ছি। আমরা যখন কালার করে নিব তখন আমরা খুব সাবধানের সাথে কালারটি করে নিব যাতে একটা কালার অন্য আর একটা জায়গায় লেগে না যায়, তাহলে ওই দৃশ্যটি খারাপ দেখা যাবে বা দৃশ্যের গুণগত মান নষ্ট হয়ে যাবে। আর আমরা যে কোনো দৃশ্য অঙ্কন করি না কেন ওই দৃশ্যের সহজ কৌশলের সাথে আমরা ওই দৃশ্যটা অঙ্কন করব যাতে নিজেরা শিখে অন্যদেরকেও শেখাতে পারি। আর এখানে একটা কৌশল ব্যবহার করেছি, জানি না লক্ষ্য করেছেন কিনা। এই কৌশলটি হচ্ছে দুটো ইউ, এই ইউ দিয়ে আমরা এই দৃশ্যটি অঙ্কন করে ফেললাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। দেখুন জামার উপরের অংশে এবং নিচের অংশে আমরা এই পুরো জামাতে বা পুরো ফ্রকে আমরা এই লাল কালারটি করে নিলাম। এরপর এখন হাতে এবং পায়ে আমরা করে নিব স্কিন কালার। এর সাথে সাথে আমাদের কালার করা শেষ হয়ে যাবে। জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, এ ধরনের দৃশ্য যদি আরো দেখতে চান, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।